অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সমমনা ৮ দলের সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগে গণভোট হতে হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে মানুষ অবস্থান নেয় আশপাশের সড়কে। দলীয় প্রতীক, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। দুপুরে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ১২টার আগেই লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবি জানান ৮ দলের শীর্ষ নেতারা। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ারি দেন। তারা কোনো সংস্কারে রাজি না, তারা সনদ বাস্তবায়নে রাজি না, তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দুনিয়াবী স্বার্থ বিসর্জন দিয়ে সকল ইসলামপন্থী দলকে এক পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে আর বিদেশি শক্তির দাদাগিরি চলতে দেওয়া হবে না। কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙ্গিনা না। সমমনা ৮ দলের এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।